नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुके आपनादेर सबाइके जानाच्छि स्वागत। आज आमी बानाबो दारुण सुस्वादु एकटी ब्रेकफास्ट रेसिपि। सकाल बेला हाते समय ना थाकले झटपट करे এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন ঘরোয়া কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আজকের এই রেসিপিটি বানাতে একদমই সময় লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি 3টে পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে এই মিক্সার বোলে নিয়ে নেব। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে সাদা রঙের ব্রেডটাও নিতে পারেন। সমস্ত ব্রেডটাকে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 5টা ব্রেড ব্যবহার করব, যেহেতু মিক্সচারটা ছোট সে কারণে প্রথমে 3টে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চায়ের চামচ মেপে 4 থেকে 5 চামচ মতো সুজি। সুজিটা নিয়ে এবারে মিক্সার জারটাকে ঘুরিয়ে একটা পাউডার তৈরি করে নেব। পুরোপুরি মিহি পাউডার না তৈরি করলেও হবে, আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে ঠিক কেমন করতে হবে। একবার কি দুবার ঘুরিয়ে এই পাউডারটা তৈরি করে নিতে হবে। পাউডারটা একদমই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এইখানে আবার দিয়ে দিচ্ছি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি দই। এখানে আমি 4 চামচ দই ব্যবহার করছি, যেহেতু পরে আবারও ব্রেড আমি পেস্ট করব সেই কারণে পরে আরও 2 চামচ দই ব্যবহার করব, সে কারণে এখানে প্রথমে 4 চামচ দই ব্যবহার করলাম। এবারে মিক্সিটাকে ঘুরিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। সমস্ত পেস্টটাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। আবারও যে বাকি ব্রেডগুলো আছে সেগুলোকেও সেমভাবে পেস্ট করে নিচ্ছি। সমস্ত ব্রেডটাকে পেস্ট করে নিয়ে ব্যাটারটা একদমই রেডি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছো যে ঠিক কতটায় রাখতে হবে। এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আবারও ফিরে এলাম। ব্যাটারটা যেহেতু সুজি দেওয়া ছিল সে কারণে সুজিটা যেন একটু ফুলে যায়, একটু রেস্টে রেখে দিতে হবে। সুজিটা খুব ভালোভাবে ফুলে গেছে, ব্যাটারটাও আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিলাম হাফ টিস্পুন থেকেও কম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গ্রেট করে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গ্রেট করে রাখা শসা। এই রেসিপিতে শসাটা অবশ্যই ব্যবহার করবেন, খেতে দুর্দান্ত টেস্ট হয় শসা দিলে। আবারও খুব ভালো করে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে ব্যাটারটার সাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটার সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিক্স করে নিলাম। এবারে এই ব্যাটারটাতে দিয়ে দেব হাফ টিস্পুন থেকেও একটু কম বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নেব, যেন বেকিং সোডাটা খুব ভালোভাবে ব্যাটারটার সাথে মিক্স হয়ে যায়। ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প পরিমাণে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ দিলেই হবে। এবারে ব্যাটারটা একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি 3টে রেসিপি তৈরি করব সে কারণে প্রথমে অল্প পরিমাণ ব্যাটারি আমি দিলাম, আর চামচের সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। ব্যাটারটা দিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। 1-2 মিনিট পরে দেখে নিচ্ছি ব্যাটারটা একদমই যখন পুরোপুরি উপরটা ড্রাই হয়ে যাবে তখনই ব্যাটারটা হয়ে গেছে বুঝে নিতে হবে, আর রেসিপিটিকে উল্টে দিতে হবে। এই পাশটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম, অপর পাশটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে ভেতরটা কাঁচা থেকে যাবে। 2 পাশটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এটা একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি। সমস্ত রেসিপি তৈরি করে নেওয়া হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটিকে গরম গরম যে কোনো
চাটনির সাথে সার্ভ করতে পারো। যে কোনো চাটনির সাথে খেতে দুর্দান্ত টেস্ট লাগে এই রেসিপিটি। এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো, এছাড়াও বড়দের টিফিনেও দিতে পারো। খেতে দুর্দান্ত টেস্ট লাগে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ লাগে। আর এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দের হয়। একবার না বানালে বুঝতে পারবে না রেসিপিটি ঠিক কতটা ভালো লাগে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপি ভালো লাগলে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। আজকের মতন এখানে শেষ করছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।